পৃথিবীর বিভিন্ন প্রান্তে অনেক মুসলমান রয়েছে। একজন মুসলমান অপর একজন মুসলমানের চেনাকি হোক বা না হোক, এক মুসলমানের অপর মুসলমানের প্রতি ৬টি হক রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মুসলমানের অপর মুসলমানের প্রতি ৬টি হক দিয়েছেন। সহিহ মুসলিমের একটি হাদিসে বর্ণনা রয়েছে, সে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন। এক মুসলমানের অপর মুসলমানের উপর ৬টি হক রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ৬টি হকের ব্যাখ্যা করেন, ইযা লাকাইতাহু ফাসাল্লিম আলাইহি। একজন মুসলমানের সঙ্গে যখন তোমার সাক্ষাৎ হয় তখন তুমি তাকে সালাম দাও। দ্বিতীয় নম্বর হক হলো ওয়া ইযা দাআকা ফাআজিবহু। সেই মুসলমান যদি তোমাকে দাওয়াত দেয় তুমি তা গ্রহণ করো। তৃতীয় নম্বর হক হলো ওয়া ইযাস্তানসাহাকা ফানসাহ লাহু। একজন মুসলমান যখন তোমার কাছে কোনো পরামর্শ চায় তখন তুমি তাকে সৎ পরামর্শ দাও। চতুর্থ নম্বর হক হলো ওয়া ইযা আতাসা ফাহামিদাল্লাহা ফাসাম্মিতহু। একজন মুসলমান যখন হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলে তখন তুমি তার উত্তরে ইয়ারহামুকাল্লাহ বলো। ৫ নম্বর হক হলো ওয়া ইযা মারিদা ফাউদহু। যখন একজন মুসলমান বেমার হয় তখন তার খেদমত করো, তখন তাকে দেখতে যাও। ৬ নম্বর হক হলো ওয়া ইযা মাতা ফাত্তাবিহু। যখনকার সেই কোনো মুসলমান যদি মৃত্যুবরণ করে তবে তার জানাজায় তুমি অংশগ্রহণ করো। ইসলামে আমাদেরকে এক মুসলমানের অপর মুসলমানের প্রতি এই ৬টি হক দিয়েছে, ৬টি অধিকার দিয়েছে। আমরা ইসলামে দেওয়া সেই ৬টি হক যাতে আমরা আদায় করতে পারি, একজন মুসলমানের উপর অপর একজন মুসলমানের প্রতি যে ৬টি হক রয়েছে, চাহে সে চেনাকি হোক বা না হোক, সেই ৬টি হক আমাদের সর্বদাই আদায় করার জন্য আমাদেরকে সচেষ্ট হওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই ৬টি হক আদায় করার জন্য তৌফিক দান করুক। আমিন।